আশা করা যায় আমার সন্তানকে যদি আমি কোরআনী শিক্ষা দেই, প্রাথমিক শিক্ষা যদি দেই, আমার সন্তান কমপক্ষে রাষ্ট্রের টাকা মেরে বেগম পাড়ায় বাড়ি বাড়াবে না, ঠিক কিনা? কমপক্ষে আমার সন্তান রাস্তাঘাটের টাকা মেরে রডের বদলায় বাঁশ দিবে না ইনশাআল্লাহ। যদি কোরআনী শিক্ষা থাকে, তার ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, তার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, কমপক্ষে দেশের টাকা, এলাকার টাকা, সমাজের টাকা, জনগণের টাকা মেরে দিয়ে সে পলায়ন করবে না ইনশাআল্লাহ। পাওয়ার কোনো সুযোগ আছে? আপনি কেমন বাবা? আপনার সন্তান স্টেজে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নৃত্য পরিবেশন করছে, আর আপনি হাতে তালি দিচ্ছেন। আপনি কেমন পিতা? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। পর্দা করা ফরজ ছিল, আমি তো পর্দা করাই নাই, বরং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার মেয়ে নৃত্য পরিবেশন করছে, আর আমি হাতে তালি দিয়ে আরেকজনকে দেখাচ্ছি, ভাই এটা আমার মেয়ে। কত বড় জাহেল ছাড়া আর কিছুই নাই সমস্ত পিতামাতা। আমার সন্তান দামি না? কথা বলেন, দামি না আমার সন্তান? তাহলে আমার সন্তানকে আমি কেন লক্ষ লক্ষ মানুষের সামনে নর্তকীর মতো নাচ গান করার জন্য পাঠিয়ে দিলাম? এই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো সমাজ উন্নত হতে পারে। ধর্ম পরিপূর্ণ এই ইসলাম ধর্ম পাওয়ার পরেও মুসলমান বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করে কি করে না? সামনে আসতেছে 31st নাইট, 31শে ডিসেম্বর, এটা উদযাপন করার জন্য মুসলমানের সন্তান রাস্তায় বের হয়ে যাবে গুনাহে লিপ্ত হওয়ার জন্য, পুরা এলাকা কাঁপানোর জন্য, গুনাহ করার জন্য। অশ্লীলতা আর বেহায়াপনার কোনো চূড়ান্ত সীমা থাকবে না সেই দিন। অথচ মুসলমান তার ইতিহাস জানে না, মুসলমান তার ব্যাকগ্রাউন্ড জানে না। ইসলাম ধর্ম শুধুমাত্র পূর্ণাঙ্গ ধর্ম। যদি উদযাপন করতেই হয় তাহলে আমরা ইসলাম ধর্ম নিয়ে উদযাপন করব। বিজাতীয় ধর্ম অবলম্বন করার জন্য, বিজাতীয় দিবস পালন করার জন্য মুসলমান উঠে পড়ে লাগতো না। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن نور حسنا وجمالا والشكر لمن نور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জায় ঝামেলা অসুস্থতা থেকে হেফাজত করে তার হুকুম পালন করার জন্য যথাসময়ে পৃথিবীর সবচাইতে দামি জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতিমাত্রায় ঠান্ডা দেওয়ার ক্ষমতা কে রাখেন? গরম পরিবেশ তৈরি করার মালিক কে? ঠান্ডা গরম সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? ভালো মন্দ, বিপদ আপদ, অসুস্থতা সুস্থতা সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, ঠিক কিনা? যত যা কিছু দেওয়ার দান করার সব কিছুর ঊর্ধ্বে সব কিছু দান করেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য অসুস্থ হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার উপর খুশি হয়ে তাকে নিয়ামত রাজি দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঠান্ডা যতই পড়ুক আল্লাহর উপর বেজার হওয়া যাবে? আপনি বেজার হলে আল্লাহর কোনো কিছু যায় আসে? কোনো কিছু যায় আসে না। কিন্তু মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে বিপদ আপদ আসলেও, বালা মুসিবত আসলেও আল্লাহর উপর ভরসা করতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এর চাইতে নিম্ন পর্যায়ের লোক যারা আছে তাদের চাইতে ভালো রেখেছেন, ঠিক কিনা?
গ্রামগঞ্জে 2-3টা ল্যাব নিয়েও ক্যাপচার করা যাচ্ছে না, অতিমাত্রায় ঠান্ডা। তাদের তুলনায় তো আমরা ভালো আছি, ঠিক কিনা? এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে একটা মাকসাদ, একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দাকে জানিয়ে দিয়েছেন কি উদ্দেশ্যে তোমাদেরকে সৃজন করা হলো, সৃষ্টি করা হলো। সেই উদ্দেশ্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন, হে মানব জাতি, হে জিন জাতি, তোমাদেরকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার উপাসনা, ইবাদত বন্দেগী, গোলামি করার জন্য। কি জন্য আল্লাহ বানাইছেন? ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। ইবাদত যেভাবে খুশি, যেমন খুশি তেমন ইবাদত বন্দেগী করলে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। ফর এক্সাম্পল, গার্মেন্টসে শ্রমিক নিবে, বিভিন্ন পোস্টে শ্রমিকের প্রয়োজন। এখন এ বিষয়ে যে অভিজ্ঞ তাদেরকে প্রায়োরিটি বেশি দিবে, নাকি যে জানে না তাকে প্রায়োরিটি বেশি দিবে? যে জানে তাকে অবশ্যই প্রায়োরিটি বেশি দিবে। এই জন্য ইবাদত করতে গেলে, ফ্যাক্টরিতে মেশিন চালাতে গেলে যেমন আগে জানা থাকা জরুরি, ইবাদত বন্দেগী করতে গেলে আগে জানা থাকা জরুরি কোন পদ্ধতিতে, কোন প্রসেসে, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, এইটা জানা বেশি জরুরি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এই জানা সম্পর্কে, ইলম সম্পর্কে, শিখা সম্পর্কে। আল্লাহ সূরাতুল আলাকের 5টা আয়াত প্রথম নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, পড়ো, ইকরা, তুমি পড়ো, বিসমি রব্বিকা, তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃজন করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব বোঝা গেল মুসলমান হিসাবে যতগুলো জিনিস আমলীয়, করণীয়, যতগুলো জিনিস অত্যাবশ্যকীয়, জরুরি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করা, ঠিক কিনা? যদি মোস্ট ইম্পর্টেন্ট না হতো তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ইলম, জ্ঞানের কথা, শিক্ষার কথা আল্লাহ তাআলা বলতেন না, ঠিক কিনা? আমরা একটা প্রবাদ বাক্য জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, জানি কিনা? যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, একটা প্রবাদ বাক্য জানি। আমি এটার সাথে একটু সংযোজন করতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড না, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রশ্ন জাগতে পারে, হুজুর সুশিক্ষাই জাতির মেরুদণ্ড বললেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড না, এটা কেন বললেন? এটা এই জন্য বললাম, কয়েক বছর আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ঐশী নামক এক নারী, সে তার মা এবং বাবা উভয়কে হত্যা করেছিল। এই জন্যই আমি সুশিক্ষার কথা বললাম। শুধু শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো তাহলে ঐশীও তো শিক্ষিত ছিল, ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে ছিল, সে কেন তার পিতামাতাকে হত্যা করল, ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি বলা হয়, শুধু শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়েই রিসেন্টলি উসমান হাদিকে যে হত্যা করেছে সেও তো শিক্ষিত, ঠিক কিনা? বুঝতে হবে সে শিক্ষিত বটে, কিন্তু সুশিক্ষার অভাব। এই জন্য সে নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য, টাকার কাছে বিক্রি হোক অথবা যে কোনো কারণে হোক, সে অনৈতিক কাজে লিপ্ত হতে কোনো কুণ্ঠাবোধ করে নাই, দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? এই জন্য শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, সেটা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আমরা উন্নত জাতি বলতে যে সমস্ত রাষ্ট্রকে বুঝি, যে সমস্ত রাষ্ট্রকে আমরা উন্নত জাতি বলে দাবি করি, এ সমস্ত রাষ্ট্রের মানুষদের পিতৃ পরিচয় নাই, বরং তারা মায়ের পরিচয় চলে, ঠিক কিনা?
পশ্চিমা বিশ্বে তাদের পিতৃ পরিচয় নাই। যদি বলেন তোমার বাবার নাম কি, বলতে পারবে না। তাদের এনআইডি কার্ড সব কিছুর মধ্যে, পরিচয়পত্রের মধ্যে শুধু মান নাম, কারণ বাপের কোনো ঠিক ঠিকানা নাই। অতএব বোঝা গেল শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এই কথার মধ্যে সংযোজন করতে হবে। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি সুশিক্ষায় শিক্ষিত সে জাতি তত উন্নত। দুনিয়াতে টাকা পয়সাওয়ালা হলেই যে উন্নত, এই কথা একেবারে 100% রং ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু কোন শিক্ষা, শিক্ষিত হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, কোন শিক্ষার দাম সবচেয়ে বেশি, এটাই আজকের আলোচনার টপিক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরআনুল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে এ বিষয়ে অল্প কিছু সময় আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সর্বপ্রথম দ্বীনে ইলম শিক্ষা করার কথা। ইসলাম শিক্ষা দুই শ্রেণীতে বিভক্ত। ইলম শিক্ষা করা যে জরুরি, শিক্ষা অর্জন করা যে জরুরি, সুশিক্ষা, এটা দুই শ্রেণীতে বিভক্ত। এক নাম্বার, যেই ইলম অর্জন করা, যেই শিক্ষা অর্জন করা ফরজে আইন, অর্থাৎ অত্যাবশ্যকীয় জরুরি। খুব ভালোভাবে বুঝবেন। এক নাম্বার, যেই জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর অত্যাবশ্যকীয় জরুরি। দ্বিতীয় ধাপ, যেই ইলম অর্জন করা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা প্রত্যেকের উপর জরুরি না, বরং সামষ্টিকভাবে জরুরি, সবার উপর জরুরি। যদি কয়েকজনে মিলে সেই ইলম অর্জন করে সবাই গুনাহ থেকে মুক্ত হবে, কিন্তু সমাজের, এলাকার কেউ যদি সে শিক্ষায় শিক্ষিত না হয়, ফরজে কিফায়া ইলম অর্জন না করে, তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। দুইটা বিষয়। একটা হচ্ছে যেই জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্যই ফরজ। রিক্সা চালাইলে তার জন্যও ফরজ, বিমান চালাইলেও তার জন্য ফরজ, রাষ্ট্র পরিচালনা করলেও তার জন্য ফরজ, বাসের ড্রাইভার, যে ব্যক্তি লেবারগিরি করে, মাটি কাটে, তার জন্য ফরজ। যে যেই পেশাদারের হোক না কেন, যে যেই ভাষার হোক না কেন, চাই সে কালো হোক, চাই সে ফর্সা হোক, চাই সে বেটে হোক, চাই সে লম্বা হোক, চাই সে যে কোনো রাষ্ট্রের হোক না কেন, সবার জন্য, এভরি পিপল, সবার জন্য যেই জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন, আবশ্যকীয়। এটা হচ্ছে এক নাম্বার। আর দ্বিতীয়ত, সবার জন্য ফরজ না, সামষ্টিকভাবে ফরজ। পুরা মুন্সিবাড়ি এলাকার সবার উপর ফরজ। যদি দুই একজন শিখে নেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ না শিখে, মুন্সিবাড়ি এলাকায় যারা বসবাস করবে সবার গুনাহগার হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের জ্ঞান। প্রথম প্রকারের জ্ঞান কি? যেই জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, ফারিদাতুন, ফরজ, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর। এটা হচ্ছে প্রথম প্রকারের জ্ঞান। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এই সমস্ত বিষয়াদি, অর্থাৎ বড় বড় বিষয় যেগুলো, এগুলো প্রত্যেকের জন্য জানা জরুরি। নামাজ আদায় করা, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, সবার জন্য জানা জরুরি না দুই একজনের জানলেই হবে? সবার জন্যই জানা জরুরি। কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে ইবাদত বন্দেগী করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয়, সবার জন্য জানা জরুরি। কি পড়লে, কি বিশ্বাস অন্তরে লালন করলে ইমানদার হওয়া যায়, সবার জন্য জরুরি না দুই একজন জানলেও চলবে? সবার জন্য জানা জরুরি। এই ইলম অর্জন করা সবার জন্য ফরজ। দ্বিতীয় প্রকারের ইলম, দ্বিতীয় প্রকারের জ্ঞান, যেটা সামষ্টিকভাবে ফরজ, পুরা এলাকার উপর ফরজ ছিল, কয়েকজন আদায় করলে আদায় হয়ে যাবে, সেটা হচ্ছে দ্বীনের, ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর অমুক গভীরতা অর্জন করা, ইলমের, জ্ঞানের গভীরতায় প্রবেশ করা, অর্থাৎ আলেম হওয়া। এইটা পুরা এলাকার পক্ষ থেকে কয়েকজন হলেই আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না হয়, পুরা এলাকার মধ্যে কেউ যদি ইসলামী শিক্ষা, দ্বীনের অমুক শিক্ষা না করে,
এলেমের গভীরতায় না পৌঁছায়, সার্বিক বিষয়ে পাণ্ডিত্য অর্জন না করে, তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। কারণ এটা সামষ্টিক জ্ঞান অর্জন করা ফরজ ছিল, ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন সবাই যদি আদায় না করে, কেউ যদি আদায় না করে, সবাই গুনাহগার হবে। কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ফরজে কিফায়া, যেই জ্ঞান অর্জন করা কয়েকজন আদায় করলেই আদায় হয়ে যাবে, যদি কেউ আদায় না করে, যদি কেউ না শিখে, তাহলে সবাই গুনাহগার হবে। এটা হচ্ছে আলেম হওয়া। অতএব এই আলোচনা দ্বারা বোঝা গেল যে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এটার বিরোধী না, ঠিক কিনা? কথা বলেন, আমরা কি বিরোধী? আমরা বলি কয়েকজন ইলম অর্জন করলে, আলেম হলে তাহলে যথেষ্ট হয়ে যাবে। ডাক্তারের প্রয়োজন আছে না নাই? ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? জজ, উকিল, ব্যারিস্টারের প্রয়োজন আছে না নাই? সব বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা লোক প্রয়োজন। অতএব আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনোটার বিরোধী আমরা নই। তবে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিস সম্পর্কে জানতে হবে কমপক্ষে কয়েকজনে। কেন জানবে? পুরা সমাজকে পরিচালনা করার জন্য জানতে হবে। কথার কথা, উদাহরণস্বরূপ মহিলাদের মাসিক আসে না? আমি একজন পুরুষ, একজন আলেম, একজন পুরুষ, তাহলে সে মাসিক সম্পর্কে কেন মাসআলা জানলো? সে কি নিজের জন্য জানছে না পুরা জাতির জন্য জানছে? কথা বলেন, নিজের জন্য জানছে না পুরা জাতির জন্য জানছে? একজন আলেম যে দরিদ্র, গরিব, তার উপর হজ ফরজ। কথা বলেন, হজ ফরজ। তাহলে সে হজের মাসআলা জানলো কেন? পুরা জাতি পরিচালনা করার জন্য। আমি ধনী না, আমার উপর হজ ফরজ না, কিন্তু আমার সমাজের মানুষ এমন ব্যক্তি হবে, এমন ব্যক্তি থাকবে যাদের উপর হজ ফরজ। সেই ব্যক্তি তো দ্বীনের গভীরতায় পৌঁছায় নাই, ইলমের গভীরতায় পৌঁছায় নাই। ওই ব্যক্তিকে পথ প্রদর্শন করার জন্য, ওই ব্যক্তিকে গাইডলাইন করার জন্য দ্বীনে ইলম অর্জন করা কয়েকজনের জন্য হলেও ফরজ। এইবার প্রয়োজনীয়তা বুঝে আসছে? কথা বলেন, এইবার দ্বীনে ইলম অর্জন করার প্রয়োজনীয়তা বুঝে আসছে? এই দ্বীনে ইলম কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এখন এই আলোচনার মূল বিষয়, এই আলোচনার পুরোটা বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে আপনার বিবেক কি বলে? মাদ্রাসার পক্ষে থাকা জরুরি না বিপক্ষে যাওয়া জরুরি? অতএব কোনো মুসলমান যদি এই মাদ্রাসাকে, নবীর ঘরকে, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, ব্যঙ্গের ছাতা বলে, তার সপক্ষে থাকা যাবে না তার বিপক্ষে যেতে হবে? ইতিপূর্বে যেখানে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া হয়, এটাকে বলা হয় নবীর ঘর, ইলমের মার্কাজ। যেখান থেকে জ্ঞান অর্জন করে পুরা সমাজকে পরিচালনা করবে, সেগুলাকে ব্যঙ্গের ছাতা বলা হয়েছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মাদ্রাসাকে, দ্বীনে ইলম শিক্ষার মার্কাজকে মাইনাস করে সমাজের মানুষ যেভাবে দ্বীনের পথে চলতে পারে না, ঠিক তেমনিভাবে আলেমদেরকে দুনিয়াবি যে কোনো বিষয় মাইনাস করে ইসলামকে নিয়ে সামনে অগ্রসর হওয়া যায় না, ঠিক কিনা? আলেমদেরকে মাইনাস করে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। আপনি হতে পারেন পাইলট, আপনি হতে পারেন প্রাইম মিনিস্টার, কিন্তু আপনি দ্বীনি বিষয়, ইসলামের বিষয় যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি বুঝবেন না কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, আপনি বুঝবেন না কিভাবে ব্যক্তি পরিচালনা করতে হয়, আপনি বুঝবেন না কিভাবে আপনার সংসার পরিচালনা করতে হয়, আপনি বুঝবেন না আপনার এলাকা কিভাবে পরিচালনা করতে হয়, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম অনলি ওয়ান, একটা ধর্ম, যেই ধর্ম পরিপূর্ণ ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, ইসলাম এই শিক্ষা দিয়েছে। যদি আপনি ব্যক্তি পরিচালনা করতে চান, ইসলাম এই শিক্ষা দিয়েছে। যদি আপনি সমাজ পরিচালনা করতে চান, ইসলাম এই শিক্ষা দিয়েছে। আপনি যেখানে যা কিছু করতে চান, সব কিছুর ব্যাপারে ইসলাম শিক্ষা দিয়েছে। এটা আল্লাহ তাআলার বক্তব্য। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ তাআলা শুধুমাত্র ইসলাম ধর্ম, আজকে মুসলমানের শুকরিয়া আদায়ের বিষয়, গর্ব করার বিষয়, আমাদের ইসলাম ধর্ম অনলি ওয়ান ধর্ম, একটা মাত্র ধর্ম যেটা পরিপূর্ণ, যেখানে কোনো অপূর্ণাঙ্গতা নাই। দুনিয়াতে কোনো ধর্ম পরিপূর্ণ না, শুধুমাত্র ইসলাম ধর্ম পরিপূর্ণ। এই ইসলাম ধর্ম পাওয়ার পরেও মুসলমান বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করে কি করে না? সামনে আসতেছে 31st নাইট,
31শে ডিসেম্বর এটা উদযাপন করার জন্য মুসলমানের সন্তান রাস্তায় বের হয়ে যাবে গুনাহে লিপ্ত হওয়ার জন্য, পুরা এলাকা কাঁপানোর জন্য, গুনাহ করার জন্য। অশ্লীলতা আর বেহায়াপনার কোনো চূড়ান্ত সীমা থাকবে না সেই দিন। অথচ মুসলমান তার ইতিহাস জানে না, মুসলমান তার ব্যাকগ্রাউন্ড জানে না। ইসলাম ধর্ম শুধুমাত্র পূর্ণাঙ্গ ধর্ম। যদি উদযাপন করতেই হয় তাহলে আমরা ইসলাম ধর্ম নিয়ে উদযাপন করব। বিজাতীয় ধর্ম অবলম্বন করার জন্য, বিজাতীয় দিবস পালন করার জন্য মুসলমান উঠে পড়ে লাগতো না, ঠিক কিনা? 31শে ডিসেম্বর এটা কোনো মুসলমানের দিন নয়, মুসলমানের দিবস নয়। অথচ মুসলমানের সন্তান সেই দিন সারা রাত বক্স নিয়ে বের হয়ে যাবে, সেই দিন সারা রাত আতশবাজি করবে, সেই দিন সারা রাত এমন জোরে জোরে বক্সের আওয়াজ করবে যে মানুষ ঘরে বসবাস ঠিক মতো করতে পারবে না। বিগত কিছুদিন আগে গেছে 16ই ডিসেম্বর, কয়েকজন আমাদের কাছে আসছে যে হুজুর একটু পানি পড়া দেন। কেন? আমার ছোট বাচ্চা পাশের বক্সের আওয়াজে ভয়ে আতঙ্কিত হয়েছে, শুধু কান্না করতেছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান। আমার বক্সের আওয়াজে, আমার ডেকসেটের আওয়াজে, বিকট আওয়াজে যদি কোনো ছোট বাচ্চার কষ্ট হয়, কোনো মহিলার কষ্ট হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। এই জন্য সাবধান। সর্বপ্রথম কথা, 31শে ডিসেম্বর এটা কোনো মুসলমানের জন্য নয়, এটা বিজাতীয় কৃষ্টি কালচার। অতএব আমার সন্তানকে আমি 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন করতে দিব না। যদি উদযাপন করতেই হয়, ঈদ উল ফিতর আছে, ঈদ উল আজহা আছে, এইটাকে উদযাপন করতে হবে। 31st নাইটে সে ঘোরাঘুরি করে, 31st নাইটে সে গুনাহের আসবাবপত্র ক্রয় করে, গুনাহের কাজে নিজের টাকা পয়সাকে বিলীন করে। অথচ ঈদের দিনে সে এত খুশি হয় না 31st নাইটে যতটুকু খুশি হয়। ঈদের নামাজ আদায় করার জন্য মুসলমানের সন্তান, মুসলমান সিরা লুঙ্গি আর সিরা শার্ট পরে মসজিদে চলে আসে, ঈদগাহের ময়দানে চলে আসে। নামাজ আদায় করার পর নতুন জামা কাপড় বের করে গেট আপ সেট আপ নিয়ে পরিপূর্ণ রেডি হয়ে এরপরে ঘুরতে যায়। অথচ এই দিনটা আনন্দের বিষয় ছিল মুসলমানদের। আমি মুসলমান হিসাবে, অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলিম হিসাবে আমার আজকে আনন্দ করার বিষয় ছিল নতুন কাপড় পরিধান করে ঈদগাহের মাঠে এসে সবার সাথে সাক্ষাৎ করা, মত বিনিময় করা, একজন আরেকজনের বাড়িতে যাওয়া, মোহাব্বত বাড়ানো, এটা আমার উচিত ছিল। কিন্তু সেটা করে না। সিরা লুঙ্গি পরে নামাজ আদায় করার পর এরপরে সে বিকেলবেলা সাজুগুজু করে এরপরে রাস্তাঘাটে বের হয় ঘোরার জন্য, ঠিক কিনা? বুঝতে হবে, মুসলমানের ঐতিহ্য বুঝতে হবে। আজকে মুসলমান ঐতিহ্য ভুলে গেছে বলেই জায়গায় জায়গায় মার খেতে হয়। মুসলমান জানে না বদরের যুদ্ধে 1000 সশস্ত্র বাহিনীর বিপরীতে মুসলমান মাত্র 313 জন নিরস্ত্র বাহিনী, তাদেরকে পরাজিত করেছে মুসলমান। এই ইতিহাস মুসলমান জানে না। জানবে কোত্থেকে? বই থেকে তো ইসলামী শিক্ষা, ইসলামিক ঘটনা উঠিয়ে দেওয়া হয়েছে, হিন্দুদের ঘটনা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই জন্য শিক্ষা কারিকুলামের মধ্যে ঢোকাতে হবে ইসলামী ইতিহাস। আজকে মুসলমান যদি ইসলাম ইতিহাস জানতো, মুজাহিদদের ঘটনা যদি জানতো, নারায়ে তাকবীরের ঘোষণা দিয়ে শাহজালাল যেভাবে বাংলার জমিন থেকে বিধর্মী কৃষ্টি কালচারকে বহিষ্কার করেছিল, এই ইতিহাস যদি জানতো, তাহলে মুসলমানের সন্তান নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে শাহজালাল ইয়ামানির মতো রাস্তায় ঝাঁপিয়ে পড়ত। আজকে মুসলমান ইতিহাস তো জানে না, এই জন্য লেজ গুটিয়ে পালানোর জন্য প্রস্তুত থাকে। এই জন্য মোহতারাম হাজরিন, ইসলামী শিক্ষা এ বিষয়ে সন্তানদেরকে শিক্ষা দেওয়া জরুরি কি জরুরি না? অবশ্যই জরুরি। আপনি বলেন শিক্ষা দেওয়া জরুরি না, তাহলে আপনি এটা আশা করেন না আপনি ইন্তেকালের পর আপনার সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, এটা আপনি ভুলেও আশা করেন না। এমনও শিক্ষিত আমাদের নজরে পড়ে, কাউকে ইন্ডিকেট করার জন্য, কটাক্ষ করার জন্য নয়, বোঝার জন্য, বিবেককে প্রস্ত করার জন্য। এমনও সন্তান দুনিয়ার সমস্ত পাণ্ডিত্য অর্জন করেছে, দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাবার জানাজায় আসছে, মাথায় টুপি দিবে, সেই সৌভাগ্য হয় নাই, বরং 10 টাকার একটা রুমাল মাথায় বেঁধে জানাজার নামাজে দাঁড়িয়েছে, আছে না নাই? অজু করতে গেছে, কিভাবে অজু করতে হয় জানে না, আরেকজনের দিকে তাকিয়ে থাকে কিভাবে সে অজু করে, এটা দেখে তারপরে সে অজু করে, অথচ সে তার বাবার জানাজায় আসছে, আছে না নাই? রাষ্ট্রের বড় বড় দায়িত্বরত ব্যক্তি জানাজার নামাজে কিভাবে হাত উঠাইতে হয় এটাও জানে না। এটা মূর্খ ছাড়া আর কিছুই না।
আপনি মনে করেন আমার সন্তান পাইলট, আপনি মনে করেন আমার সন্তান সেনাবাহিনী, আপনি মনে করেন আমার সন্তান বিমান বাহিনী, আলহামদুলিল্লাহ ভালো, যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক, কোনো সমস্যা নাই। কিন্তু বেসিক শিক্ষা আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া জরুরি ছিল, তাহলে আপনার জানাজার নামাজ কমপক্ষে আপনার সন্তান পড়াইতে পারতো, ঠিক কিনা? পড়াইতে তো পারেই না, ওযু কিভাবে করতে হয় এইটাও জানে না, কপাল পোড়া মুসলমান ছাড়া আর কিছুই না। আপনি গর্ব করেন আপনার সন্তানের A+ নিয়ে, আপনি গর্ব করেন আপনার সন্তানের শিক্ষা নিয়ে, আপনি গর্ব করেন আপনার সন্তান রাইফেল নিয়ে ঘুরে নেতা, এই জন্য আপনি গর্ব করেন আপনার সন্তানকে নিয়ে। অথচ আপনার সন্তান আপনি মারা গেলে আপনার কবরের পাশে যে রব্বির হামহুমা যে এই দোয়াটা পড়বে, সেই শিক্ষাই সে পায় না। এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার বাবা মাকে আগে জাহান্নামের গেটের সামনে শোয়া দাও, এদের বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করি। এই জন্য সন্তানকে বেসিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কোরআনী শিক্ষা দিতে হবে। আশা করা যায় আমার সন্তানকে যদি আমি কোরআনী শিক্ষা দেই, প্রাথমিক শিক্ষা যদি দেই, আমার সন্তান কমপক্ষে রাষ্ট্রের টাকা মেরে বেগম পাড়ায় বাড়ি বানাবে না, ঠিক কিনা? কমপক্ষে আমার সন্তান রাস্তাঘাটের টাকা মেরে রডের বদলায় বাঁশ দিবে না ইনশাআল্লাহ। যদি কোরআনী শিক্ষা থাকে, তার ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, তার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, কমপক্ষে দেশের টাকা, এলাকার টাকা, সমাজের টাকা, জনগণের টাকা মেরে দিয়ে সে পলায়ন করবে না ইনশাআল্লাহ। এই জন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। জাতির মেরুদণ্ড হতে হলে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান বিয়ের উপযুক্ত সন্তান, মেয়ে, পর্দা করা যার উপর ফরজ ছিল আল্লাহর বিধান, ফরজ বিধান যেটা ফরজ, সেটার মধ্যে কোনো কিলোকাল আছে? ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? আপনি কেমন বাবা? আপনার সন্তান স্টেজে হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নৃত্য পরিবেশন করছে, আর আপনি হাতে তালি দিচ্ছেন। আপনি কেমন পিতা? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। পর্দা করা ফরজ ছিল, আমি তো পর্দা করাই নাই, বরং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার মেয়ে নৃত্য পরিবেশন করছে, আর আমি হাতে তালি দিয়ে আরেকজনকে দেখাচ্ছি, ভাই এটা আমার মেয়ে। কত বড় জাহেল ছাড়া আর কিছুই না এই সমস্ত পিতামাতা। আমার সন্তান দামি না? কথা বলেন, দামি না আমার সন্তান? তাহলে আমার সন্তানকে আমি কেন লক্ষ লক্ষ মানুষের সামনে নর্তকীর মতো নাচ গান করার জন্য পাঠিয়ে দিলাম? এই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো সমাজ উন্নত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা সম্পর্কে, ইলম শিক্ষা সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে এবং ইলম অর্জন করবে, ইয়ারফাইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বহু গুণে বুলন্দিত করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করবে এবং ইলম অর্জন করবে, ইসলামী জ্ঞান অর্জন করবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এক গুণে না বহু গুণে? আল্লাহ তাআলা দারাজাত শব্দ ব্যবহার করেছেন, এক গুণে নয়, দুই গুণে নয়, বরং আল্লাহ তাআলা যারা ঈমান আনবে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। সূরাতুজ জুমারে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, ওগো আমার বন্ধু, আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম অর্জন করে তারা এবং যারা ইলম অর্জন করে না তারা উভয় কি সমান হতে পারে? এটা নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন জগৎবাসীকে, যারা ইলম অর্জন করে, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তারা আর যারা শিক্ষিত হয় না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা নবীকে এই কথা বলতে বলেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে শুধুমাত্র উলামায়ে কেরাম। ইন্নামা নিশ্চয়ই ইয়াখশাল্লাহা আল্লাহকে ভয় করে মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামদের মধ্য থেকে যারা, তারাই শুধুমাত্র আল্লাহকে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। ইলম শিক্ষা করলে লাভ আছে না নাই? শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পার্শ্ব থেকে গর্তের মধ্য থেকে পিপিলিকা পর্যন্ত ইস্তেগফার করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলম যেই রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তার আশেপাশের সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো জজের জন্য, দুনিয়ার কোনো ডাক্তারের জন্য, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো ব্যারিস্টার, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর জন্য এই কথা হাদিসের কোথাও নাই, দুনিয়ার কোনো বইয়ের কোথাও নাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয়, ওই ব্যক্তির জন্য গর্তের পিঁপড়া পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, মালাইকা ফেরেশতা যারা আছে, ফেরেশতা কুল জমিনের ফেরেশতা, আসমানের ফেরেশতা, তারাও তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা হাদিসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম ৭০,০০০ আবেদের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলেমের মর্যাদা কত? আসমানের মধ্যে তারকারাজির মধ্যে চন্দ্রের মর্যাদা যেমন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআনুল কারীম মুখস্থ করায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা ইকরা, তেলাওয়াত করতে থাকো। এইবার হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা করে আয়াত পড়বে, আল্লাহ তাআলা তার এক একটা করে মর্যাদা বুলন্দ করবেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন এক একটা তালার মালিক আল্লাহ তাআলা বানাইবেন। এইবার হাফেজে কোরআন আবার পড়তে থাকবে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক একটা করে আয়াত পড়তে থাকবে, আল্লাহ বলবেন, বান্দা উঠো, উপরের তালায় আরোহণ করো। এক একটা করে আয়াত পড়তে থাকবে। সর্বশেষ যে বান্দা হাফেজে কোরআন, সর্বশেষ বলবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই উপরে তার স্থান আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন, সে শুধু একাই জান্নাতে প্রবেশ করবে না। তাকে যখন জান্নাতে যাওয়ার জন্য বলা হবে, সে বলবে, আমি একা যাব না, আমাকে আরো কয়েকজন নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিতে হবে। আল্লাহ বলবেন, এমন ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন একজন না, দুইজন না, তিনজন না, কমপক্ষে 10 জনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। লাভ আছে না নাই? এইবার যেই ব্যক্তির জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছে, তাকে টেনে শেষরে জান্নাতে নিয়ে যাবেন হাফেজে কোরআন। শুধুমাত্র হাফেজে কোরআন বানানোর জন্য বাবা মা কত টাকা পয়সা, কত কিছু খরচ করেছে, কত দোয়া করেছে। আল্লাহ বলেন, শুধু সন্তানকে মর্যাদা দিবেন তা নয়, বরং হাফেজে কোরআনের পিতা মাতাকে আল্লাহ তাআলা এমন একটা নূরের টুপি পরায় দিবে, যেই নূরের টুপি সূর্যের আলোর চাইতেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এইবার জগৎবাসী সবাই দেখে বলবে, এটা কে?
এত মর্যাদা দিল এইটাকে, তখন একজন আরেকজনকে বলতে থাকবে এটা তো অমুক এলাকার অমুকের পিতা হাফেজে কোরআন হওয়ার কারণে তার পিতা মাতাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়ে জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন আলেমে দিন, যেই ব্যক্তি হাফেজ হয়েছে, কোরআনটা মুখস্থ করছে, কোরআনের মধ্যে আল্লাহ কি বিধিবিধান দিয়েছেন সেইটাও বুঝছে, সেইটাও বুঝে বুঝে আমল করেছে, যে আলেম এলেমও শিখছে আবার আমলও করছে, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা এমন ঘোষণা দিবেন, বান্দা তোমার যাকে যাকে মনে চায় ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে প্রশ্ন ছুড়তে চাই, যে ব্যক্তি আলেম হইল, হাফেজ হইল, সে কি তার বাবা মাকে বাদ দিয়ে জান্নাতে যাবে? ভাই বোনকে বাদ দিয়ে জান্নাতে যাবে? চাচা চাচিকে বাদ দিয়ে জান্নাতে যাবে? বড় ভাইদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবে? যাবে না। সে তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একজন আলেমের মর্যাদা কত বেশি! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার ক্ষমতা পাবে। 1 নাম্বার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা থাকবেন, নবীগণ যারা থাকবেন, তারা সুপারিশ করে করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। 2 নাম্বার নবীদের পরে উলামায়ে কেরাম যারা থাকবে, তারা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার শহীদ যারা থাকবে, তারা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। শহীদের উপরও মর্যাদা আল্লাহ তাআলা আলেমের বাড়িয়ে দিয়েছেন। ও মুসলমান, শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস স্বরূপ, তারা নবীদের ওয়ারিস। নবী বলেন, নবীদের ওয়ারিস বলতে শুধু তাই নয়, টাকা পয়সা ধন দৌলতের ওয়ারিস নয়, বরং এলেমের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা অসংখ্য অগণিত হাদিস এবং আয়াত দ্বারা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। অতএব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন, বান্দা তোমরা কমপক্ষে আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্রও না হইতে পারো আলেমকে মোহাব্বতকারী হও, যদি 3 নাম্বারটাও না হতে পারো 4 নাম্বার আলেমের অনুসারী হও, যদি 4 নাম্বারও না হতে পারো, 4টা না হতে পারলে 5ম ব্যক্তিতে রূপান্তরিত হইও না। যদি 5ম ব্যক্তিতে রূপান্তরিত হও, তোমার জন্য ধ্বংস অনিবার্য। কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর মানুষের মধ্যে 4 শ্রেণীর মধ্যে থাকো, 5ম শ্রেণী হইলে ধ্বংস হয়ে যায়। আলেম হও, আলেমের ছাত্র হও, না পারলে আলেমের মোহাব্বতকারী হও, না পারলে তাদের অনুসারী হও, 5ম নাম্বারে যাও না। যদি 5ম নাম্বারে যাও তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য মুহতারাম হাজিরিন, এই এলেমের শিক্ষা, কোরআনী শিক্ষার দাম আছে না নাই? অসংখ্য অগণিত হাদিস, অসংখ্য অগণিত হাদিস রসুলের। পুরা আসমানের মধ্যে অসংখ্য তারকা যেমন, তার মধ্যে একটা চন্দ্র যেমন চমকাইতে থাকে, ঠিক তেমনিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ আবেদ সাধারণ মানুষের মাঝখানে একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছে। আবার এই আলেম যদি আমলদার না হয়, আল্লাহর পথে যদি না চলে, দলের দালালি করে, যদি কোনো মানুষের পা চাটতে থাকে, এলেমের কোনো দাম নাই, আমলের কোনো দাম নাই, ওই ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করবেন। আল্লাহ বলবেন, বান্দা শিখছিলা, আমল করো নাই কেন? শিখছিলা, মানুষদেরকে, সমাজবাসীদেরকে সত্য কথা বলো নাই কেন? সেই দিন আল্লাহ তাআলা জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড় করাবেন। এই জন্য এলেম শিখছি, সেখান থেকে হক কথা বলা দরকার কি দরকার না? যদি হুমকি ধমকি দেওয়া হয়, থামা যাবে? তাহলে তো আল্লাহর কাছে ধরা খেতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে মোহাব্বত করা, নবীর ঘর, মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে মোহাব্বত করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে আসে শুধুমাত্র ইলম অর্জনের জন্য, যেই ব্যক্তি মাদ্রাসায় আসে শুধুমাত্র ইলম অর্জনের জন্য, এই নিয়ত করে যখন বের হয় তখন সে আল্লাহর রাস্তায় হয়ে যায়। এমত অবস্থায় যদি ইন্তেকাল করে এই ব্যক্তি সোজা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইলম জ্ঞান
এটাকে আমরা রেসপেক্ট সম্মান করবো তো ইনশাআল্লাহ, কোরআনকে মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ, মসজিদকে মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ। মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে দামি বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।